হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। দুদিন হলো আমি ব্লগ দিতে পারিনি, কারণ প্রচণ্ড শরীর খারাপ। তোমরা এর আগের যে ব্লগটা আমি আপলোড করেছিলাম সেটাও ইনকমপ্লিট ছিল, কমপ্লিট করতে পারিনি, তাও আমি আপলোড করেছিলাম। তো সেটাতেই তোমরা দেখতে পারবে, বুঝতে পারবে। তো প্রচণ্ড জ্বর, সর্দি, কাশি এসব হয়েছিল, গলা ব্যথা। তো দুদিন আমি উঠতেই পারিনি। কালকেও ভেবেছিলাম যে ব্লগটা করব, কিন্তু করতে পারিনি। আজকে একটু ভালো লাগছে শরীরটা, কিন্তু আজকে ওয়েদার যা বাপরে! আর কালকে রাত থেকেই যা অঝোরঝোরে বৃষ্টি পড়ছে, কন্টিনিউয়াসলি বৃষ্টিটা পড়েই যাচ্ছে। আর সেই জন্য গুড়িয়াও স্কুল যেতে পারেনি, রিয়াও আসানসোল যেতে পারেনি। গুড়িয়ার বাবাও বলছিল ডিউটি যাবো নাই করছিল, তবে এখন আবার একটু হালকা কমেছে বলে বলছে না যায়, কি করব। আর সত্যি কথা, এই বৃষ্টিতে ছুটি নিয়ে বসে থাকলে সে কোনো তো আর কাজ তো আর হবে না, বাইরের কাজও করতে পারবে না, তো ভালোও লাগবে না। তো যাক, ঠিক আছে, যদি যেতে চায় চলে যাক। তো আজকে শুক্রবার, তো প্রতিমাও আজকে আসবে না এত বৃষ্টিতে, তো আসতে পারবে না। ও বলছে আবার আমার ছাতা নেই। আর দিদিকেও ফোন করলাম, দিদিকেও বললাম এসো, তো করে আমার শরীরটাও একটু ইয়ে আছে, তো ভালো নেই। আর এদিকে প্রতিমা আসবে না, তো এদিকে কাজগুলো তো আমাকে করতে হবে, বাসন, তারপরে এদিকে ঘর পরিষ্কার, এগুলো তো করতেই হবে। তো দিদিকে বললাম এসো, আজকে তো এত বৃষ্টিতে খিচুড়ি, হ্যাঁ খিচুড়ি ভালো লাগবে এত বৃষ্টিতে, বৃষ্টি খিচুড়ি, তো একটু খিচুড়ি করে দিয়ে চলে যেও। তো দেখি, এখন বলছে আমারও ছাতা নেই, ছাতা জোগাড় করতে হবে, যদি পারে জোগাড় করতে তাহলে আসবে, না হলে আমাকেই করতে হবে। এখন বাসনগুলো তুলেছি, সিঙ্কে তুলে তারপর ওগুলো মাজবো, একটু ভিজুক, আর এই ঘরটর পরিষ্কার করব। ব্রেকফাস্ট মোটামুটি আমার রিয়াটার আর গুড়িয়ার বাবার হয়ে গেছে। এখন গুড়িয়া মুখ ধুচ্ছে, ব্রাশ করছে, তারপরে আমি আর গুড়িয়া ব্রেকফাস্ট করব। আর ঠাকুর পুজো টুজো সবই বাকি আছে, সবই করতে হবে, ঘরের কাজ দেখি, রান্নাও কি হয়, এখন দিদি না আসলে আমি করব। খিচুড়ি করবো ভাবছি আজকে, কেন আজকে ওয়েদারটা খিচুড়ি খাবার মতন, তো সেই জন্য চলো দেখি ওয়েদারটা তোমাদের দেখাই। তো বাজে এখন 11:15-20 হবে। তো এখন বাজে 11:15, তো আমি স্নান করলাম, এখন পুজো করতে এই যে উপরে এলাম। আর এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ বৃষ্টি, দেখো হাওয়া দিচ্ছে সেরকমই। তো এখন আমি পুজোর জন্য জল ছাদ থেকে নিতে পারবো না, কারণ বৃষ্টিতে এখন আর ভেজা চলবে না আমার। তো আমি নিচে যাব, থেকে এবারে জলটা নিয়ে আসি, দিয়ে পুজোটা করি। ঠাকুর ঘরটাও মুছতে পারবো না, কারণ ঠাকুর ঘর মোছার কাপড়টাও বাইরে রয়েছে। তো চলো তাকে করে পুজোটা করি। রান্না বাড়া কিচ্ছু হয়নি। হ্যাঁ, দিদিকে ফোন করেছিলাম, কিন্তু দিদি বলছে আসতে পারবো না, ছাতা নেই, এই নেই সেই নেই বলছে। তো যাই, কিছু করার নেই। এখন আমি সব ঘর পরিষ্কার করলাম, ঝাঁট মোছা করে নিলাম, বাসন টাসন ধুয়ে চান পুজো করে যেই এখন আমি রান্নাটা বসাবো। তো চলো তাকে পুজোটা করে নিই। এই যে এদিকে ক্যান্ডি ঘুমাচ্ছে, খাওয়া হয়ে গেছে ওর, আর এই এখন ঘুমাচ্ছে। তো এদিকে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি, বেগুন ভাজা হয়ে গেছে, আর এদিকে বসিয়েছি বাটি পোস্ত। আমাদের 3 জনের খিচুড়ি, এত বড় একটা হাঁড়ি বসিয়েছে, যে দেখো হয়নি এখনও। তো খিচুড়িটা হচ্ছে, এর মধ্যে একটু আনাজ দিয়েছি, আলু কুমড়ো যা ছিল ঘরে সেগুলোই দিয়েছি। আর এদিকে হচ্ছে বাটি পোস্ত। তো এটা আমার খুব ভালো লাগে, ভাতের সাথেও ভালো লাগে, খিচুড়ির সাথেও ভালো লাগে। আমি বাটি পোস্ত খেতে খুব ভালোবাসি, তো মেয়েরাও খায়, মেয়েরাও খুব ভালোবাসে। তো এটা পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে বেটে, আর একটু নুন, কাঁচা তেল দিয়ে এটা বসিয়ে দিয়েছি। এটা হালকা আঁচে একটু হবে, খুব ভালো লাগে খেতে এটা। আর এদিকে বেগুন ভাজা করলাম। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করি। এই তো একটা এখন 40 বাজে, তো আমি নিয়ে নিয়েছি, আমি আর গুড়িয়া খিচুড়ি নিয়ে নিলাম এই যে। আর রিয়ার তো খাওয়াই হয়ে গেছে। তো চলো গরম গরম খিচুড়ি খাই, খিচুড়ি ঠান্ডা একদম ভালো লাগে না, তাই গরম গরম খেতে হবে। আর এদিকে এই যে আমার নিজের ব্লগটাই আমি দেখছি এখন, তো চলো খেয়ে নিই আগে। তো 2:15 বাজে, তো খাওয়া হয়ে গেছে আমাদের সবারই। আর এই এখন ক্যান্ডিকে আমি কোলে নিয়েছি, ওর জন্য খাবারটা ভিজিয়ে দিয়েছি। দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে, সমানে বৃষ্টি পড়ছে, দেখো সমানে বৃষ্টি পড়ছে এই যে। আর এবারে আমার ক্যান্ডি সোনা খাবে না, বাবু তুমি খাবে, খাও গোবে তুমি, আমার ক্যান্ডি সোনাটা খাবে এখন।
আমার বাবুটা খাবে, আমার বাবুটা খাবে, আমার বাবুটা খাবে, আমার বাবাটা খাবে, আমার বাবাটা খাবে। ও বাবালি বাবালি বাবালি, তুই আদর আদর খুলিতে মা, তুই আজো আজো কুরু 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 মানে ছোন্নাটা, এটা ছোন্নাটা, আমার পুপুনি ছোন্নাটা। ও বাবালি বাবালি চাটু করে দিয়েছে। এটা হচ্ছে ক্যান্ডির খাবার। এখন ওখানে এটা আমি চটকে দিয়ে দেবো।